ومخلصين. الصلاة والسلام على نبينا محمد الذي أرشدنا إلى الإنفاق في سبيل الله سبحانه وتعالى، وعلى آله وأصحابه الذين بذلوا جهدهم وعناءهم للإنفاق في سبيل الله. أما بعد، ويقول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. قال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: يا بني آدم أنفق عليك। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে শত সহস্র বিপদ আপদ বাধা মুসিবত থেকে দূরে রেখে একটি সুন্দর পরিবেশে নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ গোলাম এবং শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে তার শ্রেষ্ঠ ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিবস জুমায় সালাত আদায়ের তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মনটাকে উজাড় করে দিয়ে মহান প্রভুর দরবারে সাজদাবরত হয়ে সুউচ্চ স্বরে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার ভাইয়েরা, মনটা আমাদের অত্যন্ত ভারাক্রান্ত। আজ বাংলাদেশের বলা যায় অধিকাংশ এলাকায় বন্যা পীড়িত, যারা পানির সাথে লড়াই করে জীবন যাপন করছেন। একে তো মৃত্যুর আশঙ্কা, অন্যদিকে অসুস্থ হওয়ার অবশ্যম্ভাবী অবস্থা নিয়ে তারা দিন রাত যাপন করছেন। সেই সব ভাইদের প্রতি সমবেদনা প্রকাশের ভাষা আমাদের নেই। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করতে পারি সেটি হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের সর্বোচ্চ সহযোগিতাটুকু আমাদের ওই সব বন্যা পীড়িত, আক্রান্ত, অসুস্থ নর নারী, নাবালক, শিশু, তাদের জন্য হাত বাড়াতে পারি। এই হাত বাড়ানো একজন ইমানদার হিসাবে আমাদের প্রতি তাদের অধিকার। তাদেরকে কোনো কিছু দান, কোনো কিছু ত্রাণ দেওয়ার নামে ফটো সেশন করে শুধুমাত্র আমরা জাগতিক সুনাম অর্জনের জন্য যেন কেউ কিছু না করি। এজন্য প্রিয় ভাইয়েরা, আজ 24 সফর 1446 হিজরি আমাদের খুতবার বিষয় মানব সেবা। প্রিয় ভাইয়েরা, কথায় বলে খেদমতে খোদা মিলে ইবাদতে বেহেশত। খেদমতের মাধ্যমে আল্লাহর দাসত্ব ইবাদত, আর আল্লাহর ইবাদতের
মাধ্যমে জনগণের জন্য সেবা বা খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে তার দাসত্ব গোলামি করা এবং তার গোলামি করার মাধ্যমে জনগণের সেবার জন্যই এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে জাতির শ্রেষ্ঠ সৃষ্টির সেরা সন্তান হিসেবে ঘোষণা করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানব জাতিকে, জিন জাতিকে আমার গোলামি দাসত্ব ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। আর আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি তখনই পূর্ণতা পাবে যখন আমরা ব্যক্তিগতভাবে সালাতে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব নামাজে, আর সমাজে গিয়ে মানবতার কল্যাণে জনগণের সেবায় নিজেদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির মাধ্যমে তাদের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম অসংখ্য ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতের টিকিট লাভ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হয়েছে। এজন্য নবুয়তের মর্যাদা কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না। কিন্তু সাহাবায়ে কেরামের ন্যায় তাদের ঈমান, তাদের আমল তারা যেভাবে করেছেন, আল্লাহ পাক আমাদেরকে নবীদেরকে আনুগত্য করার জন্য সেভাবেই নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আজ আমাদের এইসব বন্যা পীড়িত মানুষ, আক্রান্ত বিপদগ্রস্ত ওই ভাইদের সম্মানে, তাদের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ঢাকার অদূরে গাজীপুরের মতো ঘন বসতিপূর্ণ একটি জনবহুল এলাকায় থেকে আমাদেরকে সচেতনভাবে মানুষের দ্বারে দ্বারে এইসব জ্ঞান আহরণ ও বিতরণ করা প্রয়োজন মনে করে আমি দু একটি কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, যারা বন ও পরিবেশ নিয়ে গবেষণা করেন, যারা বিশ্বের ভূ রাজনীতি নিয়ে আন্দোলন করেন এবং যারা জলবায়ু পরিবর্তনের ফজিলত বর্ণনা করেন, সকলের ঐক্যমতে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে নিয়ামতপূর্ণ একটি দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমাদের এ দেশটি গরিব নয়। পরিকল্পিতভাবে আমাদেরকে অতীতের যে কোনো ধজাধারী এবং দাবেদার শাসকদের মাধ্যমে গোলামীর জিনজিন পড়িয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, গরিব করে রাখা হয়েছে। প্রিয় ভাইয়েরা, তিন দিক থেকে পরিবেষ্টিত আমরা একটি দেশ দ্বারা আক্রান্ত। আমাদের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, পানি আর পানি, আর তিন দিক থেকে রয়েছে মুশরিক। এমত অবস্থায় আল্লাহ পাক সীমাহীন খনিজ সম্পদের অসংখ্য সম্পদ আল্লাহ এই মাটির নিচে রেখে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের যারা চিন্তা করেন আমাদেরকে নিয়ে, বিশ্বব্যাপী যারা রাজনীতি করেন আমাদেরকে নিয়ে, যারা গেম খেলেন, গেম মানে খেলা, অর্থাৎ যারা খেলা শুরু করেন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় শিকার হিংসু সেই দেশ হল ইন্ডিয়া, ভারত। প্রিয় ভাইয়েরা, তারা চায় আমাদের তিন দিক থেকে আমরা বেষ্টনকারী এই ক্ষুদ্র দেশটিকে যদি আমরা গরিব করে রাখতে পারি, তাহলে তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক, শাসনতান্ত্রিক সকল প্রকার সুবিধা আমরা নিতে পারবো।
এক তাদের বাজার আমরা প্রতিষ্ঠা করব। এজন্য বাংলাদেশে সবচেয়ে বড় বাজার তৈরি করেছে ইন্ডিয়া। দুই, তারা আমাদের স্যাটেলাইট জগৎ তারা দখল করে নিয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের সেই বরিশাল অঞ্চলে তারা রাডার বসিয়েছেন। এর মাধ্যমে আকাশ সীমার সমস্ত ভাড়া টাকা বিশ্বের কাছ থেকে ভারত সংগ্রহ করেন, আমার দেশকে ব্যবহার করেন। তিন নম্বর, তারা গ্যাস বিদ্যুৎ সহ সকল প্রকার উৎপাদনের ভাগ বসিয়েছে এবং তারা সেখানে মালিক মুক্তার বনে যাওয়ার মাধ্যমে তাদের স্বার্থ 16 আনা আদায় করে নিয়েছেন। চার, তারা 1996 সালে বিগত পতিত স্বৈরাচার সরকারের আমলে আবার 25 সালা গোলামী চুক্তিতে স্বাক্ষর করে আমাদেরকে সেবা দাসে দাবিদারে পরিণত করেছেন। সব মিলে যখন আমরা পতিত স্বৈরাচারের পতনের পর যখন আমরা একটু একটু করে তাদের মুক্ত হতে চললাম, স্বাবলম্বী হতে চললাম, তখন তারা তাদের পরশ্রীকাতরতার হিংস্রতার সর্বশেষটুকু পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে ঢেলে দিল। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সমস্ত জনগণ তারা 1964 সালে দুর্ভিক্ষ মোকাবেলা করেছে, 68 সালে দুর্ভিক্ষ মোকাবেলা করেছেন। আমাদের এখানে দু একজন হয়তোবা আছেন, দেখেছেন এদেশের জনগণ 1974 সালে বাকশালী সরকারের সৃষ্ট দুর্ভিক্ষ মোকাবেলা করে এখন পর্যন্ত টিকে আছেন। তারা 1998 সালের বন্যা, সেই ভারতের সৃষ্ট বন্যা থেকে তারা বেঁচে আছেন। 88 সালের বন্যা মোকাবেলা করেছেন। শুধু কি তাই, একেবারে নিকট অতীতে হয়ে গেল 2019 সালের করোনা, সেটাও আমরা মোকাবেলা করেছি। মোকাবেলার ধরন পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সমবেদনা, পারস্পরিক দান সৎকার মাধ্যমে আমরা পারস্পরিক পরামর্শ, সহিষ্ণুতা, সহনশীলতার মাধ্যমে অতিক্রম করেছি। এটাই হলো ইসলামের বাস্তব শিক্ষা। যেমনটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষ, ওই বান্দার প্রতি সাহায্যে ব্যস্ত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকেন। ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, নবীর শিক্ষা, অপরের জন্য হও তুমি ভিক্ষা, এর চেয়ে বড় অর্জন মুসলমানের জন্য, বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম ভূ রাজনীতির কথা। আমাদেরকে সেই মাতামুহুরী নদীর বাঁধগুলো খুলে দেওয়া হলো। কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী বৃহত্তর অঞ্চল ডুবে গেল। আবার খুলে দিল ফারাক্কা বাঁধ। আল্লাহর কি মেহেরবানি, আমরা যা আক্রান্ত হয়েছি তার চেয়ে দ্বিগুণ আক্রান্ত হয়েছে ওই পরিবেশ নষ্টকারী সর্ববৃহত্তম দেশ ইন্ডিয়া, ভারত। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রতি এই ধরনের অন্যায় অবিচার জুলুম আমরা সয়ে নিচ্ছি, আমরা এখনো পর্যন্ত বহন করছি। আমরা বলেছি উপরে যিনি আছেন তার কাছে তিনি বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র অভিভাবক। এই কারণে হে আল্লাহ, 3 দিক থেকে বেষ্টিত মুশরিক দেশ দ্বারা আমরা আক্রান্ত, তুমি ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে চীনকে সেই বার্তা দিয়ে দিলেন। চীনের পানি যখন বেড়ে গেল, তারা বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়াতে না পারলেও চায়নার 200 গেট খুলে দেওয়া হয়েছে। ফলে ভারতের গুজরাট এলাকায় এখন
তারা বসবাস করছেন। শুধু কি তাই? চাই না, তারা এমন একটি কারিশমা, এমন একটি দেশ, তাদের দেশের সেই গবাদি পশুর মতো কুমিরগুলো তারা ছেড়ে দিয়েছেন। ফলে ভারতের প্রায় প্রতিটি ঘরে ঘরে কুমির ঢুকে পড়েছে, জনগণ সেখানে ঘুমোতে পারে না। আপনি আমার ক্ষতি করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষতি করবে। আপনি আমাকে সাহায্য করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে। প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন ভারত আমাদেরকে বাড়িতে মারবে, ভারত আমাদেরকে তারা না খেয়ে মারবে, তারা হাতে মারবে, দাঁতে মারবে, বাড়িতে মারবে, কিন্তু যিনি বাঁচাবেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমরা ওই পরাশক্তি ভারতে বাংলাদেশের তিন দিক থেকে মুসলিম দেশের কাছে কোনো সাহায্য বাংলাদেশ চায়নি এবং আজ পর্যন্ত পায়নি। আপনারা কি বলতে পারবেন বাংলাদেশে এত যাবৎকালে যতগুলো দুর্ভিক্ষ বন্যার ইতিহাস শুনলাম, কোনো একটি বারো ভারত থেকে সাহায্য এসেছে? আসে নাই। প্রিয় ভাইয়েরা, সুখবর, সেই ফিলিস্তিন যারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন, তারাও আমাদের বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এর চেয়ে বড় অর্জন মুসলমানের জন্য আর কিছু হতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইভাবে বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের বহু দেশ থেকে তারা সাহায্য পাঠাচ্ছেন পুনর্বাসন করার জন্য, দেশটাকে পুনর্গঠন করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা একেবারে নিকটে আমাদের কাছে এই জনগোষ্ঠীর জন্য আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, তোমরা আমার প্রদত্ত রিজিক হতে ব্যয় করো, দান করো আমার ওই রাস্তায়, সেই দিন আসার পূর্বে, যেই দিন হবে কিয়ামতের দিন, আর যেই দিনে কোনো সুপারিশ কাজে লাগবে না, তার কোনো সাহায্য সহযোগিতাও কাজে লাগবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কম বেশি দুঃখে কষ্টে যে যেভাবে দান করেন না কেন, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, যারা নাকি দান করে তাদের সুখের দিনেও এবং কষ্টের মাঝেও, অর্থাৎ যাদের আছে অতিরিক্ত সম্পদ, দিলে কোনো ক্ষতি হয় না, পরিবারের ব্যয় নির্বাহের পরে কার কাছে হাত পাততে হয় না। আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছেন, এই সম্পদটুকু যখন তারা ব্যয় করে, আর আরেকটা বিষয়, যারা টানাটানি করে চলেন, একটু হিসাব করে যারা চলেন, যারা কষ্টের ভিতরে আছেন, সেই অবস্থায়, ওই অবস্থায় যারা বিপদগ্রস্ত অসহায় মানব গোষ্ঠীর জন্য হাত বাড়িয়ে দেন, সাহায্য করেন, তারা হলেন পৃথিবীর সবচেয়ে বড় সৎকর্মশীল। পড়ি আলহামদুলিল্লাহ। আপনি সালাতে নামাজে ভালো ঠিকঠাক মতো পড়েন, কিন্তু এদেশের সমাজে যারা পীড়িত, যারা নিপীড়িত, যারা বন্যার পানির সাথে বানভাসী হয়ে দিনকাল অতিবাহিত করছেন, ওই সব ভাইদের জন্য এগিয়ে যাওয়া, হাত বাড়ানো, সময়ের কালে সময়ের কাজ, এই হল সবচেয়ে বড় সৎকর্মশীল ব্যক্তির কাজ। সম্মানিত ভাইয়েরা, এজন্য এসব সময় দান সৎকা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিলেন। আল্লাহ পাক বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিকট থাকা বিদ্যমান প্রিয় সবচেয়ে ভালো বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করো। সম্মানিত ইমানদার
মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মাধ্যমে এই অসহায় দরিদ্র জনগোষ্ঠী আল্লাহ রাস্তায় ব্যয়ের ফজিলত সম্পর্কে এতটাই গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, সেটি হলো ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহ সব মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আপনি আমি যা দান করি না কেন, আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু যদি ত্যাগ করি, আল্লাহ পাক এক নাম্বার আমাদের বারাকা দিবেন। এই পৃথিবীতে যা দান করব তার চেয়ে কয়েক গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আর কি করবেন? আল্লাহ পাক আমাদের এই পর্যায়ে আমাদের সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, শুধু কি তাই? এক টাকা সওয়াব, এটা আমরা জানি, কিন্তু তাই না। আল্লাহ পাক চান বান্দার দান, বান্দার সেবা, বান্দার খেদমত, এর মাধ্যমে আল্লাহ পাক শত শত গুণ সওয়াব দিতে চান। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবলাতিন মিআতা হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। 4 নম্বর যে ফজিলত আল্লাহ পাক উল্লেখ করলেন, যারা নাকি এভাবে নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় জনগণের সেবায়, তাদের একটি উদাহরণ, দানের উদাহরণ, একটি দানা যার নাকি হয়, যে দানাটি একটি মাত্র সাবআ সানাবিলা অর্থাৎ 7টি দানা উৎপন্ন করে, আবার ওই প্রত্যেকটি দানায় 100টি দানা উৎপন্ন করে। একটি ধানের উদাহরণ, একটি মাত্র ধান আমরা লাগাই, দেখা যায় তার শাখা হয় যদি ধরেন 100টি, এক একটা শাখায় যদি 7টি করে ধান হয়, তাহলে আমার সর্বমোট ধান হয় 700টি। লাগাইলাম কয়টা? পাইলাম কয়টা? 700। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও আল্লাহ পাক বললেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ। আল্লাহ পাক যাকে ইচ্ছা আরো শত শত গুণ আল্লাহ পাক তার দানের এই বৃদ্ধি আল্লাহ পাক করে দিবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে যে দান করেছেন, যে সম্পদ দিয়েছেন, তৌফিক দিয়েছেন ব্যয়ের, এই ব্যয় তো সবার ভাগ্যে হয় না, সবাই করতেও পারে না। আজকে এই বাংলাদেশে এমন একটি অঞ্চলে আমরা বসবাস করছি, যে অঞ্চলটি একেবারে আবহাওয়ার দিক থেকে নাতিশীতোষ্ণ এবং জলবায়ুর দিক থেকে একটি সুন্দর এলাকায়, চারদিকে বন্যা, আমরা আছি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে। এর শুকরিয়া শুরু, আসুন আমরা আল্লাহর রাস্তায় আমাদের বন্যা পীড়িত এইসব ভাইদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিরহাম। আল্লাহ পাকের কুরআনের আয়াতের সত্যতা আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা কিছু ব্যয় করবে, 1 টাকা, আল্লাহ পাক কি করবেন? তার বিনিময়ে 700 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অতএব আসুন আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বলেছেন, মৃত্যু আসার পূর্বে আমাদেরকে যখন আযাব হবে, মৌতের আযাব, আমরা দানের জন্য ব্যস্ত হয়ে পড়ব। কিয়ামত আসার পূর্বে ব্যস্ত হয়ে পড়ব। সেদিন আসার পূর্বে আমরা যেন ব্যয় করি। কিয়ামতের ভয়াবহতা বলে প্রতিদিনই যেন আমরা মৃত্যুর কথা স্মরণ করি। আমরা লক্ষ্য করি, আজ আমার ভাই, কাল আমার চাচা, পরের দিন আমার অমুক, তারপরের দিন আরেকজন আমার বন্ধু বান্ধব, কেউ না কেউ পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমি তো তাদের পথে রই,
একজন যাত্রী আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমরা আমার রাস্তায় ব্যয় করো। ওই দিন আসার পর, তোমাদের মৃত্যু আসার পূর্বে, যেদিন মৃত্যু সমাগত, আজরাইল সন্নিকটে বলবে, আয় আল্লাহ, যদি আর একটু সময় দেন তাহলে আমি একটু দান সদকা করতে চাই, আমি সৎকর্মশীলদের দলে অন্তর্ভুক্ত হতে চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি প্রাণীকে 1 সেকেন্ড ও সময় দেবেন। আসুন প্রিয় ভাইরা, সেই সব কথা স্মরণ করে নিজেদেরকে দানের জন্য উজাড় করে দেই। আমাদের ভাইদের উদ্দেশ্যে আমরা দান করি। সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইনু আমওয়ালিহি, আমার সম্পদ কোনটা? রাসূল বললেন, তুমি এই পৃথিবীতে যা কিছু খাও এবং যা কিছু পরো, একটা হলো অন্ন আর একটি হলো বস্ত্র, এই সব হলো তোমার। আর যা তুমি আল্লাহর রাস্তায় মানবতার কল্যাণে ব্যয় করো, সেইটা হলো তোমার। আর যা রেখে যাচ্ছ তোমার উত্তরাধিকারীদের জন্য, তুমি জানো না 100 বছর পর এই পৃথিবীতে তোমার সম্পদ কে ভোগ করবে। তুমি যেমন জানো না, যারা ভোগ করবে তারা তোমাকে চিনবে না। এটাই চিরন্তন সত্য কথা। প্রিয় ভাইয়া, অতএব আসুন, আমার অর্জিত কষ্টার্জিত সম্পদ আমার জন্য যেন কবরের আযাব মাফের কারণ হয়। আমার এই কষ্টার্জিত সম্পদ যেন কিয়ামতের দিন জান্নাতের টিকিট পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। শুধু আমি সম্পদ অর্জন করলাম, উঠালাম করলাম, একটা বিধান আছে, আরেকটা দরকার, বাড়ি 2টা হলো 3টা দরকার, খাই খাই, পাই পাই, চাই চাই, আর নাই নাই মনে থেকে চলে গেলাম। রাসূল বললেন, বনি আদমের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না তার মুখটাকে মাটি দিয়ে পূর্ণ করা হবে, অর্থাৎ তার চাহিদার কোনো শেষ থাকবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, মানবতার কল্যাণে এগিয়ে যাই। আল্লাহ পাক বললেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা ইউদাইফ লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন আলীম। আল্লাহ পাক দানের অনেক আয়াতে কুরআনে অনেক কথা বলেছেন। বললেন, তোমরা আল্লাহকে কর্জা হাসানা দাও। কর্জা হাসানা বলতে তুমি আল্লাহ হাসান দান করেছো, এই দানের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে দিবেন। তবে এটি সময় নির্ধারণ নয়। তুমি যদি মৃত্যুবরণ করবে, কিয়ামতের হাসরের কবরে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন। এজন্য এর মাধ্যমে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবেন, তোমাকে কবর হাসরের সব জায়গায় মুক্ত করে তোমাকে জান্নাত প্রবেশ করাবেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, জান্নাত পাওয়ার পূর্বে আমাদের আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আমরা তৈরি থাকি এবং আল্লাহ রাস্তায় বেশি বেশি করে ব্যয় করব। কেননা প্রত্যেক দিন 2 জন ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেছেন, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ, যে নাকি আপনার রাস্তায় ব্যয় করলো তার সামর্থ্য অনুযায়ী, তার সর্বোচ্চটুকু যার সামর্থ্য আছে, 100 টাকা দেয় 100 টাকাই দিয়েছে, যার আছে 1 লক্ষ টাকা দেওয়ার 1 লক্ষ টাকাই দিয়েছে। হে আল্লাহ, আপনি তার দানের বিনিময়ে, দানের পরিবর্তে তার কয়েক গুণ সম্পদ বৃদ্ধি করে দিন। আপনার আমার জন্য প্রত্যেক দিন 2 জন ফেরেশতা দোয়া করে। একজনের বক্তব্য নেই। দ্বিতীয়জন ওয়ায়াকুলুল আখ আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে ব্যক্তি নাকি দান করলো না, তার সম্পদ আটকে রাখো, ওই বন্যাপীড়িত
সেই সব বানবাসী ভাইদের দিকে তাকালো না, একটু নজর দিল না। তার সম্পদ কমে যাবে বলে গুনে গুনে আরো সম্পদ বাড়িয়ে ব্যাংকে সঞ্চিত করলো, ঘরে সঞ্চিত করলো। আল্লাহ তাকে আপনি তার সম্পদগুলোকে ধ্বংস করে দেন। পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাউযুবিল্লাহ আসতে হয়ে গেল, মনে হয় আমরা কেউ আমল করি না। সকলে পড়েন নাউযুবিল্লাহ। আজকে এত দুঃখ, দুর্দশা, বিপদগ্রস্ত আমার মুসলিম ভাই, যেখানে খাবার পাচ্ছে না, কত কোটি মানুষ যারা বনি আদম পানির নিচে বসবাস করছে, একজনকে লাশও কবর দিতে পারছে না, তাদের অসংখ্য গবাদি পশু পানির পানি ভেসে যাচ্ছে, মারা যাচ্ছে, আর কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে, রাস্তাঘাট কালবাট নষ্ট হয়ে যাচ্ছে, মানবতার জীবন যাপন করছে, রোগ বালাই বাড়ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, ব্যয় করো, উনফিক আলাই, আমি তোমার ব্যয়ের পরিবর্তে তোমার জন্য কয়েক গুণ সম্পদ বৃদ্ধি করে দেব। আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এতগুলো কোরআন থেকে হাদিস থেকে জানার পরে আমাদের হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। আসুন আমরা আমাদের সর্বোচ্চটুকু ব্যয় করি। আপনারা জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বালাদুল আমিন সোসাইটির পক্ষ হতে একটি ত্রাণ কমিটি কতিপয় কালেকশন করেছেন, যার অবস্থা এবং প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত, অপ্রতুল। আমরা ইচ্ছা করলে আমাদের হাত খোলা করে বাড়াই দিলে অনেক কিছুই আমরা করতে পারি। আমরা অনেক সময় সাহায্য সহযোগিতা করেছি। আসুন প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে যারা যাবেন আমাদের খুতবা শেষে এর সমন্বয় আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। এর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদের এইসব মজলুম ভাইদের পাশে দাঁড়াই। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, হাত বাড়িয়ে দেয়, মানুষের বিপদে বালা মুসিবতে তাদের নিকটে, সব নিকটে যায়। আসুন আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মুসলিম, শ্রেষ্ঠ নাগরিক, দেশপ্রেমিক বাংলাদেশের এই সুনাম সুখ্যাতি অর্জন আমাদের মাধ্যমে ধরে রাখার জন্য আসুন আবারও আপনাদের আবেদন করি, আমরা যেন আমাদের সর্বোচ্চটুকু বাংলাভাষী বাইরের জন্য ব্যয় করি। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বোচ্চ দান করার জন্য তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنه هو الغفور الرحيم.